এক বুড়ি আম্মা জঙ্গল থেকে কাঠ কেটে আসছিলেন। হঠাৎ তিনি কোনো এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলেন। যখন তিনি এগিয়ে গিয়ে দেখলেন, তখন তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। কোনো এক জানোয়ারের বাসার ভেতর একটি মানুষের বাচ্চা ঝোপের আড়ালে শুয়ে কাঁদছিল। বুড়ি মহিলা অবাক হয়ে গেলেন। তিনি বাচ্চাটিকে তুলে বিস্ময়ের সঙ্গে দেখতে লাগলেন। এই বাচ্চা কোথা থেকে এলো? কিন্তু যখন এই বাচ্চার রহস্য সবার সামনে এলো, তখন সবার হোশ উড়ে গেল। দিনের বেলা ছিল। জঙ্গলে এক গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল, যেন গাছপালাও নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। এমন সময়ে বুড়ি আম্মা সাকিনা জঙ্গলের এক কোণে কাঠ কাটছিলেন। প্রতিবার কোপ দেওয়ার সাথে সাথে তার দম ফেটে যাচ্ছিল, বুকটা জোরে জোরে ওঠানামা করছিল, কিন্তু তিনি থামার নাম নিচ্ছিলেন না। দারিদ্র তাকে সাহস শিখিয়েছিল, আর প্রয়োজন শিখিয়েছিল ধৈর্য। কিছুক্ষণ পর তিনি কাটা কাঠগুলো নিজের ওড়নায় গুছিয়ে নিলেন, ভালো করে বাঁধলেন, বোঝাটা তুললেন এবং আস্তে আস্তে জঙ্গলের ভেতরের দিকে এগোতে লাগলেন। এখনও তিনি কয়েক কদমই এগিয়েছিলেন যে হঠাৎ তার কানে এক ছোট্ট শিশুর কান্নার আওয়াজ এলো। আম্মা সাকিনা চমকে উঠলেন, পা সেখানেই থেমে গেল। তিনি ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দেখলেন, কিন্তু আশেপাশে কাউকে দেখা গেল না। নীরবতা আবার ফিরে এলো, শুধু হৃৎস্পন্দন দ্রুত হয়ে গিয়েছিল। তিনি আরও কিছুটা এগিয়ে গেলেন এবং হঠাৎ এক মুহূর্তের জন্য তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ওটা কোনো পশুর বাসা ছিল, কিন্তু তার ভেতরে একটি নবজাতক মানব শিশু পড়েছিল। গোলাপি কম্বলে জড়ানো ছোট্ট একটি অস্তিত্ব জোরে জোরে কাঁদছিল। মনে হচ্ছিল যেন খিদে তার নিঃশ্বাসটুকুও কেড়ে নিয়েছে। আম্মা সাকিনার মন কেঁপে উঠল। তিনি তক্ষুনি এগিয়ে গেলেন এবং কাঁপা হাতে বাচ্চাটিকে তুলে নিলেন। তার মুখে দুশ্চিন্তা স্পষ্ট ফুটে উঠছিল। তিনি বারবার এদিক ওদিক তাকাতে লাগলেন, যেন কাউকে ডাকছেন। এটা কার বাচ্চা? কে নিজের সন্তানকে এই নির্জন জঙ্গলে ফেলে গেল? কিন্তু জঙ্গল ছিল নিঝুম, কোনো আওয়াজ নেই, কোনো ছায়া নেই, কোনো মানুষ নেই। শেষ পর্যন্ত আম্মা সাকিনা এক হাতে কাঠের বোঝা সামলালেন আর অন্য হাতে বাচ্চাটিকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। তিনি এই বাস্তবতা সম্পর্কে একেবারেই জানতেন না যে জঙ্গলের একটি ঘন গাছের পাশে এক মহিলা বসে এইসব দৃশ্য দেখছিল। তার ঠোঁটে এক অদ্ভুত হাসি ছিল, কিন্তু চোখ থেকে চোখের জল থামার নাম নিচ্ছিল না। সে গাছের গুড়িতে হেলান দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগল, হে আল্লাহ, তোমার শুক্রিয়া, তুমি আমার বাচ্চাকে নিরাপদ হাতে পৌঁছে দিয়েছ। এই কথা বলে সেই মহিলা আকাশের দিকে তাকাচ্ছিল। কেউ জানত না সে কে ছিল, শুধু এটুকুই দেখা যাচ্ছিল যে তার চেহারায় গভীর দুঃখের ছাপ ছিল। পোশাক ছিল ময়লা, ছেঁড়া, যেন জীবন তাকে বারবার পরীক্ষা করেছে, যেন সুখ তার দরজায় এসে ফিরে গিয়েছে। সেই মহিলা আস্তে আস্তে সেখান থেকে ফিরে গেল। মনে হচ্ছিল সে শুধু এই মুহূর্তটিরই অপেক্ষায় ছিল যে কেউ আসুক এবং তার বাচ্চাকে নিজের কোলে তুলে নিক। চোখ থেকে জল ঝরতে থাকল, আর মনের বোঝা হালকা হয়ে গেল। অন্যদিকে আম্মা সাকিনা সেই ছোট্ট শিশুটিকে বুকে জড়িয়ে গ্রামে প্রবেশ করলেন। গ্রামবাসীদের নজর তক্ষুনি তার উপর স্থির হল। বিস্ময় আর প্রশ্ন সবার চেহারাই ছিল। ওরে আম্মা সাকিনা, এই বাচ্চা তুমি কোথা থেকে তুলে আনলে? আম্মা সকিনা সরলভাবে জবাব দিলেন, এই বাচ্চা আমি জঙ্গলে পেয়েছি। একা ছিল, তাই আমি একে বাড়ি নিয়ে এসেছি। এ কথা শুনে লোকজন আরও অবাক হয়ে গেল। তখনই এক মহিলা এগিয়ে এলো এবং তিক্ত স্বরে বলল, ওরে আম্মা সকিনা, কার পাপের ঝুড়ি তুমি নিজের মাথায় কেন নিলে? না জানি কার জারজ সন্তান যে এভাবে জঙ্গলে ফেলে গেছে। না হলে কেউ কি নিজের বাচ্চাকে এভাবে ছেড়ে যায়? এই শব্দগুলো আম্মা সুকিনার হৃদয়কে ছিঁড়ে ফেলল। তার মন ভেঙে চুরমার হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন যে মানুষ কত পাষাণ হতে পারে যারা একটি নিষ্পাপ জান সম্পর্কে এমন কথা বলছে। আম্মা সকিনা তখনই দৃঢ় কণ্ঠে বললেন, এই বাচ্চা আমি নিয়ে এসেছি, আর এর লালন পালনের দায়িত্বও আমার। কারও কোনো অধিকার নেই যে এর দিকে আঙুল তুলবে বা প্রশ্ন করবে। তার কণ্ঠে এমন বিশ্বাস ছিল যে লোকজন চুপ হয়ে গেল। আসলে তাদেরই বা আপত্তি কিসের? লালন পালন তো আর তাদের করতে হবে না। একে একে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেল। আম্মা সকিনা বাচ্চাটিকে নিয়ে তখনই ঘরের ভেতরে এলেন। তিনি দুধ গরম করলেন এবং মমতা নিয়ে বাচ্চার মুখে দিলেন। বাচ্চাটি সম্ভবত খুব ক্ষুধার্ত ছিল। দুধ খাওয়ার সাথে সাথেই তার কান্নার আওয়াজ কমে গেল এবং কিছুক্ষণ পর সে যেন শান্তি পেল। আম্মা সকিনা হাসি মুখে বাচ্চাটির দিকে তাকিয়েছিলেন। ঠোঁটে হাসি ছিল আর চোখে জল। আম্মা সকিনা একজন বিধবা মহিলা ছিলেন।
আল্লাহ তাকে সন্তানের মেয়ামত দিয়ে ধন্য করেননি। স্বামীর ইন্তেকালের পর তিনি নিজেই হাড় ভাঙা খাটুনি করতেন, জঙ্গলে যেতেন, কাঠ কাটতেন, সেগুলো বিক্রি করে নিজের জীবন চালাতেন। আর আজ সম্ভবত আল্লাহ এই শিশুটিকেই তার জীবনের উপহার বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। তখনই আম্মা সকিনার নজর বাচ্চার গলায় পড়ল, যেখানে একটি সোনার চেন ছিল। তিনি মুহূর্তের জন্য থমকে গেলেন, ভালো করে চেনটি দেখলেন, তারপর মাথা ঝাড়ে দিলেন। এই বাচ্চাটি এখন তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। আম্মা সকিনা বাচ্চাটির নাম রাখলেন ফায়জান। ফায়জান অত্যন্ত সুন্দর এবং বুদ্ধিমান শিশু ছিল। আম্মা সকিনা তার জন্য নিজের সবটুকু শক্তি উৎসর্গ করে দিয়েছিলেন। এভাবেই ভালোবাসা আর উদ্বেগের মধ্য দিয়ে দিনগুলো কাটতে থাকল। ফায়জানের বয়স এখন পূর্ণ ৫ বছর। একদিন আম্মা সকিনা ঘরের আঙিনায় বসে সবজি কাটছিলেন যে হঠাৎ ফায়জান কাঁদতে কাঁদতে ভেতরে এলো। আম্মা সকিনা তাকে কাঁদতে দেখে অস্থির হয়ে উঠলেন। তখনই বললেন, কি হয়েছে বাবা, তুমি কেন কাঁদছ? ফায়জান কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আপনি জানেন গলি যে বাচ্চাটা আছে ফারুক, আজ সে আমাকে মেরেছে। সে প্রতিদিন আমাকে মারে এবং স্কুলেও। আজ যখন আমি ওর উপর প্রতিশোধ নিলাম তখন ওর মা আমাকে খুব বকা দিয়েছে। ও বলছে যে আমি নাকি নাজায়েজ, আর বলছে যে আমার কেউ নেই, না মা বাবা, না আপনি আমার নিজের মা। আম্মা, এই নাজায়েজ মানে কি? ফায়জানের মুখে এই কথা শুনে আম্মা সকিনার কলিজা ফেটে গেল। তিনি তখনই তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বাবা, আর কখনো এমন কথা বলবে না, আমিই তোমার মা। ও তোর আগের মাথায় বলেছে, তুমি ওদের কথা মনে করো না। সেদিনই আম্মা সেকিনা সেই মহিলার বাড়ি গেলেন এবং বললেন, আর যদি আমার বাচ্চার সাথে তুমি এইভাবে কথা বলেছ তবে আমি তোমাকে ছাড়ব না। আমি ওর মা, আমি ওর বংশ, আর কোনোদিন আমার ছেলের সাথে কেউ এভাবে কথা বলবে না। আম্মা সাকিনা ফায়জানের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এক জন্মদাত্রী মায়ের চেয়েও বেশি তিনি ফায়জানকে ভালোবেসেছিলেন এবং মানুষ করেছিলেন। এভাবেই দিন কাটতে থাকল এবং ফায়জান এখন স্কুলে যেতে শুরু করল। কিন্তু আম্মা সাকিনার ভালোবাসা আর সুরক্ষা সব সময় তার সাথে থাকত। সময়ের সাথে সাথে সে বেশ বুঝদার হয়ে গেল। সে প্রায়ই আম্মা সাকিনাকে বলত, আম্মা, একবার আমি লেখাপড়া শেষ করি, তারপর দেখবেন আপনাকে আর এই কাজ করতে হবে না। আমি আপনাকে শহরে একটা বড় বাড়ি কিনে দেব, আপনি শুধু শান্তিতে থাকবেন। ফায়জানের এই অবুঝ কথা শুনে আম্মা সাকিনা শুধু একটু হাসতেন, কিন্তু তার চোখে দোয়া ফুটে উঠত। এটাও ছিল আর ৫টা দিনের মতোই এক সাধারণ দিন। ফায়জান স্কুলে গিয়েছিল আর আম্মা সাকিনা যথারীতি জঙ্গলে কাঠ কাটছিলেন। সেই কাঠ দিয়েই তাদের সংসার চলত। তিনি কাঠ কাটায় মগ্ন ছিলেন যে হঠাৎ তার নজর এক মহিলার উপর পড়ল, যে সেখানে দাঁড়িয়েছিল। আম্মা সাকিনা চমকে উঠলেন। এই ঘন আর নির্জন জঙ্গলে এই মহিলা কোথা থেকে এলো? সেই মহিলা দ্রুত এগিয়ে এলো এবং কঠোর স্বরে বলল, আমি আমার আমানত ফেরত নিতে এসেছি। আম্মা সাকিনা অবাক হয়ে সেই মহিলার দিকে তাকাতে লাগলেন। তার মুখে বিভ্রান্তি স্পষ্ট। বললেন, তুমি কে আর কোন আমানতের কথা বলছ? আমি তোমাকে প্রথমবার দেখছি। আজ এর আগে না তোমাকে দেখেছি আর না চিনি। সেই মহিলা তক্ষণই বলল, আমি আমার বাচ্চা ফেরত নিতে এসেছি, যাকে ১০ বছর আগে আমি এখানে ফেলে গিয়েছিলাম। এই শোনামাত্রই আম্মা সাকিনার চোখ ছানা বড়া হয়ে গেল। তার শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, খবরদার, যদি আমার ছেলেকে নিজের ছেলে বলেছ। ও আমার ছেলে, ফায়জান, আর কোনোদিন আমার ছেলের নাম তোমার মুখে আনবে না। দেওয়া তো দূরের কথা, আমি তোমাকে ওকে দেখতেও দেব না। আম্মা সাকিনার চোখ রক্তবর্ণ হয়ে গিয়েছিল। তিনি কিভাবে নিজের নয়নমণিকে অন্য কোনো মহিলার হাতে তুলে দিতে পারেন? তিনি ফায়জানকে গর্ভে ধারণ করেননি ঠিকই, কিন্তু তাকে অঢেল ভালোবাসা দিয়েছিলেন, এক জন্মদাত্রী মায়ের চেয়েও বেশি। তিনি তক্ষণই বাড়ির দিকে ছুটলেন। তার মুখে গভীর দুশ্চিন্তা আর মনে ভয়ে কাঁপন ধরল। যদি ফায়জানকে আমার থেকে কেড়ে নেওয়া হয় তবে আমি কি করব? কিছুক্ষণ পরেই দরজায় টোকা পড়ল। আম্মা সাকিনা কাঁপতে কাঁপতে দরজা খুললেন তো সেই মহিলাই সামনে দাঁড়িয়েছিল। সে তক্ষণই কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকে পড়ল এবং আম্মা সাকিনাকে দেখে বলল, ক্ষুধার কসম, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি আপনাকে সব সত্য বলবো। তখন আপনার বিশ্বাস হবে যে ও আমারই ছেলে। সেই মহিলা কাঁদতে লাগল এবং সে এমন এক রহস্যের পর্দা উন্মোচন করল যা শুনে আম্মা সাকিনাও অবাক হয়ে গেলেন। আমার নাম মরিয়াম। আমি আমার মা বাবার অনেক মানত আর দোয়ার পর জন্ম নেওয়া সন্তান ছিলাম। আমার ৩ ভাই ছিল, ২জন বড়, যারা আমার থেকে বয়সে অনেক বড় ছিলেন। যখন আমার জন্ম হলো তখন সবাই খুব খুশি হয়েছিল, কারণ আমি বংশের প্রথম মেয়ে ছিলাম যে স্কুলের মুখ দেখেছিল। আমার বাবা একজন অনেক বড় লোক ছিলেন। আমাদের কাছে সম্পদের অভাব ছিল না। আমার স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব,
তাই আমার বাবা বংশের সাথে বিদ্রোহ করে আমাকে কলেজে ভর্তি করিয়ে দিয়েছিলেন। লোকজন আমার বাবাকে বলতো, মেয়ে মানুষ, খারাপ হয়ে যাবে, ওকে কলেজে পাঠাবেন না, কালকে বংশের নাম ডুবাবে। কিন্তু আমার বাবা সবার সামনে দর্প করে বলেছিলেন, আমার মেয়ে এমন কিছু করবে না। আমার ভাইয়েরাও আমার পাশে দাঁড়িয়েছিল। আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে আমাদের বোন কখনো মান সম্মান নষ্ট করবে না। যদি সে এমন কিছু করে তবে আমরা নিজেদের হাতে তার প্রাণ নেব। আমি খুব খুশি ছিলাম। প্রতিদিন আশা আর স্বপ্নে ভরা থাকত। কিন্তু একদিন কলেজে আহমাদের সাথে আমার দেখা হলো। আমার একটি গরিব ঘরের ছেলে ছিল, কিন্তু খুব মার্জিত আর মেধাবী ছিল। প্রায়ই আমাদের কাজের খাতিরে কথা হতো। এছাড়া আমি কখনো তার সাথে ফালতু কথা বলিনি, আর সেও বলেনি। আহমাদ আমাকে পছন্দ করতে শুরু করেছিল। একদিন সে তার ভালোবাসার কথা জানালো, কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। তবে ধীরে ধীরে সময়ের সাথে আমারও তাকে ভালো লেগে গেল। যখন আমার কলেজের পড়া শেষ হলো, তখন আমি আহমাদকে পাগলের মতো ভালোবেসে ফেলেছিলাম। আমি লুকিয়ে লুকিয়ে তার সাথে যোগাযোগ করতাম। আহমাদ বলল, আমি তোমার বাড়িতে প্রস্তাব পাঠাতে চাই, কিন্তু তোমার মা বাবা জানতে পারবে না যে আমরা আগে থেকে একে অপরকে চিনি। আমার বোন বলবে যে কলেজে মরিয়ামকে তার পছন্দ হয়েছে, তাই আমরা আমার ভাইয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছি। আহমাদ নিজের মায়ের সাথে আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে এলো। কিন্তু আমার আব্বা তাদের অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন। কঠোর আত্মিক্ত স্বরে বললেন, তোমাদের মতো গরিব মানুষকে আমি আমার মেয়ের বিয়ে কিভাবে দিতে পারি? কখনো নিজেদের দেখেছ? ভবঘুরে লাগে তোমাদের। আমাদের বংশের সমকক্ষ হতে এসেছ। আমার দুঃখী মনে মায়ের হাত ধরে সেখান থেকে ফিরে গেল। এই দৃশ্য আমার চোখে গেঁথে গিয়েছিল। আমার বাবার এই আচরণ আমি একেবারেই পছন্দ করিনি। কিন্তু আমি জানতাম, যদি আমি মুখ খুলি, যদি আমি বলি যে আমি আহমাদকে পছন্দ করি, তবে তারা আমাকে মেরেই ফেলবে। কিছুদিন পরেই আমার আব্বা এক অনেক বড় বংশে আমার বিয়ে ঠিক করে দিলেন। আমি চুপ ছিলাম, একেবারে চুপ। আহমাদ বলল, এখন আমরা আর ধৈর্য ধরতে পারছি না। আর এভাবেই আমি আমার জীবনের সেই সিদ্ধান্ত নিলাম যে আমার সব কিছু কেড়ে নিল। আমি আহমাদের সাথে পালিয়ে গেলাম আর তাকে বিয়ে করে নিলাম। আমরা সেই গ্রাম ছেড়ে অন্য এক গ্রামে আশ্রয় নিলাম। কয়েক মাস জীবন শান্তিতে কাটল, কিন্তু এই শান্তি ছিল সাময়িক। একদিন খবর পেলাম যে আমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তিনি এই শোক সহ্য করতে পারেননি। বংশের লোক তাকে খোঁটা দিচ্ছিল, আর আমার ভাইয়েরা পাগলা কুকুরের মতো আমাকে খুঁজছিল, যাতে কোনোভাবে আমি তাদের হাতে পড়ি আর তারা আমাকে মেরে ফেলে। আমরা দুজনে গ্রামে গ্রামে ঘুরে বেড়ালাম। কখনো কোথাও লুকিয়ে থাকতাম, কখনো কোথাও পালাতাম। প্রতিটি মুহূর্ত এক আতঙ্কের ছায়ায় কাটত। আমি গর্ভবতী ছিলাম, আমার ৯ মাস চলছিল। এই সময়ই খবর পেলাম যে আমাদের এক ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। কিন্তু আমি জানতাম এটা দুর্ঘটনা ছিল না। আমার ভাইয়েরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের প্রাণ কেড়ে নিয়েছিল। এই সত্য আমার বুকে বজ্রপাতের মতো পড়ল। ভয় আমার সত্তায় ভর করল। আমি অন্য এক গ্রামে চলে গেলাম, আর সেখানে এক বুড়ি মহিলার কাছে একটি ছোট ঘরে আশ্রয় নিলাম। সেখানেই আমার ছেলের জন্ম হল। আমার চোখ দিয়ে জল পড়ছিল। আমি ভাবতাম, আমার জীবন কি এভাবেই আতঙ্কে কাটবে? তারা কি আমাকে আর আমার ছেলেকে মেরে ফেলবে? আমার ভাইদের লোক সেখানেও পৌঁছে গিয়েছিল। আমি সেই বুড়ি মহিলাকে বিপদে ফেলতে চাইনি। আমি আমার নবজাতক সন্তানকে কোলে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেলাম। আমার ভাইদের লোক অনবরত জঙ্গলে আমাকে খুঁজছিল। আমার পা রক্তাক্ত ছিল, আর হৃদয় যন্ত্রণায় কাতর। মুষলধারে বৃষ্টি পড়ছিল, আর সেই রাত ছিল আমার জীবনের নিকৃষ্টতম রাত। আমি একটি গাছের নিচে গিয়ে বসেছিলাম, সেখানেই আশ্রয় নিয়েছিলাম। সকাল হতেই আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে আবার পালাতে লাগলাম। আমার সাহস ভেঙে গিয়েছিল। আমার ভেতরে আর শক্তি অবশিষ্ট ছিল না যে আমি আমার বাচ্চার সুরক্ষা করতে পারি। শরীর ক্ষতবিক্ষত ছিল, মন ক্লান্ত, আর ভয়ে প্রতিটা নিঃশ্বাসের সাথে বাড়ছিল। যখন আমি কিছুটা দূরে চলে এলাম, তখন আমি আপনাকে দেখলাম। আপনি জঙ্গলে কাঠ কাটছিলেন। সেই মুহূর্তে আমার মনে হল যেন আল্লাহ আমার দিকে রহমতের নজর দিয়েছেন। আমি সুযোগটা হাতছাড়া করতে চাইনি। আমি আমার বাচ্চাকে আপনার আসার পথের কাছে একটি বাসার ভেতর সাবধানে শুইয়ে দিলাম। আমি আমার কলিজার টুকরোকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরলাম, তার কপালে চুমু খেলাম, এবং তাকে আপনার আর আল্লাহর জিম্মায় ছেড়ে দিলাম। তারপর আমি কিছু দূরে গিয়ে একটি গাছের পেছনে লুকিয়ে থাকলাম। যখন আপনি কাঠ কেটে সেখান দিয়ে যাচ্ছিলেন, তখন আপনার নজর আমার বাচ্চার উপর পড়ল। আপনি তাকে তুললেন, বুকে জড়িয়ে ধরলেন, আর বাড়ি নিয়ে গেলেন। সেই মুহূর্তে আমি মনে মনে শুধু এটাই ভেবেছিলাম যে যদি আমি মরেও যাই, তবুও অন্তত আমার বাচ্চা তো বেঁচে থাকবে। আমার পা জাখাম ছিল,
আর আমার মধ্যে এখন এত শক্তি অবশিষ্ট ছিল না যে আমি আর আমার বাচ্চাকে বাঁচাতে পারি। সেদিনই আমি শহরে যাওয়ার বাস ধরলাম আর শহরে চলে গেলাম। আমি আমার ভাইদের থেকে লুকিয়ে থাকলাম যাতে তারা জানতে না পারে আমি কোথায় আছি। আমি কোনোদিন এই গ্রামের দিকে আসিনি, কারণ আমি চাইনি যে তারা জেনে যাক আমার বাচ্চা এখানে আছে, আর তারা তাকেও আমার থেকে কেড়ে নিয়ে মেরে ফেলবে। এই বলতে বলতে মরিয়ম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। হেক্টর টানে তার শরীর ভেঙে পড়ছিল, অথচ আম্মা সাকিনা নিঃশব্দে তাকে দেখছিলেন। আম্মা সাকিনারও চোখে জল ছিল, কিন্তু এই জল ছিল আশঙ্কার। তিনি ফাইজানকে হারানোর কল্পনাও সহ্য করতে পারছিলেন না। ফাইজান যখন স্কুল থেকে ফিরল, তখন এক অপরিচিত মহিলাকে ঘরে দেখে থমকে গেল। সে তক্ষুনি আম্মা সাকিনাকে বলল, আম্মা, এই মহিলাকে? মরিয়ম কাঁদতে কাঁদতে নিজের সন্তানকে দেখছিল, তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আম্মা সাকিনাও কাঁদতে কাঁদতে বললেন, বাবা, ইনিই তোমার মা। ফাইজান তক্ষুনি জবাব দিল, না আম্মা, আপনি আমার মা, আমি এই মহিলাকে চিনি না। মরিয়ম তক্ষুনি একটি চেইন বের করে আম্মা সাকিনার দিকে বাড়িয়ে দিল এবং বলল, এটা শেষ চিহ্ন, এটা দেখে নিন। এই চেইনটি আমি আমার বাচ্চাকে ছেড়ে যাওয়ার সময় তার গলায় পরিয়ে দিয়েছিলাম। আম্মা সকিনার বিশ্বাস হয়ে গেল যে ফয়জান সত্যিই এই মহিলার ছেলে। আম্মা সকিনা কাঁদতে কাঁদতে ফয়জানকে সব কথা বললেন, যে কিভাবে তাকে জঙ্গলে পাওয়া গিয়েছিল এবং ইনি তার আসল মা। এ কথা শুনে ফয়জানের চোখে চিন্তার ছায়া নেমে এলো। মরিয়ম তখনই এগিয়ে এসে ফয়জানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার ছেলে, আমি তোমাকে নিতে এসেছি, তুমি আমার সাথে চলো। হঠাৎ ফয়জান তার হাত দূরে সরিয়ে দিল এবং তখনই বলল, না, আমি আপনার ছেলে নই, আমি আম্মা সকিনার ছেলে। তিনি আমাকে আজ এই অবস্থানে পৌঁছে দিয়েছেন, আমাকে পড়িয়েছেন, লিখিয়েছেন, মানুষ করেছেন। আপনি যদি আমার মা হতেন তবে আমাকে জঙ্গলে কখনো ছেড়ে যেতেন না। আপনার যদি আমার জন্য চিন্তা থাকত তবে আপনি এত বছরে আমার কথা একবারও জানতে চাইতেন, কিন্তু আপনি ফিরেও তাকাননি। মরিয়ম অবাক আর হতাশ হয়ে নিজের ছেলেকে দেখছিল, যে তার সাথে যেতে অস্বীকার করছিল। আম্মা সকিনা তখনই বললেন, আমার ছেলে তোমার সাথে যেতে চায় না, এটা তোমার নিজের কর্মের শাস্তি। যা তুমি তোমার বাবার সাথে করেছ, আজ তোমার সন্তান তোমার সাথে ঠিক তাই করছে। মরিয়মের চোখ থেকে জল ঝরতে থাকল, সে কাঁদতে কাঁদতে সেই ঘর থেকে বেরিয়ে গেল। আম্মা সকিনা মনে মনে ভাবলেন, সে তার বাবার বিশ্বাস ভেঙেছে, তার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, আর সেই আঘাত তিনি সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজ সে উপলব্ধি করছে যে সন্তানের শোক কি হয়। মানুষের করা কাজ কোনো না কোনো সময় ফিরে তার কাছে অবশ্যই আসে। ইতিমধ্যে আম্মা সকিনা ফয়জানকে জড়িয়ে ধরেছিলেন এবং অনবরত কাঁদছিলেন। ফয়জান তার নিজের পেটের সন্তান ছিল না ঠিকই, কিন্তু নিজের সন্তানের চেয়েও বেশি প্রিয় ছিল। কিছু সম্পর্ক রক্তের হয় না, ভালোবাসার হয়। মূল্যবান সম্পর্ক সেগুলোই যা ভালোবাসা দিয়ে গড়া হয়, আর এই সম্পর্কই ছিল আম্মা সকিনা আর ফয়জানের।